আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বুখারীতে বললেন ইয়া মুসলিম বুখারীতে বললেন ইয়া ফাতেমা হে ফাতেমা আব্বা তালহেনা ইসমা ইসমা মানে শোনো নাকি ইসমা ইসমা আম্মা শোনো 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 ওই আব্বা কি বলবেন গো আব্বা শোনো শোনো ইয়া ফাতেমা তোমাকে ডাক দিয়া বললাম মা তুমি কি খুশি হবে না সন্তুষ্ট কি হবে না গো মা ইয়া ফাতেমা আন্নি ভুলে গেলাম হাদিসের আবার বাংলাটা বলি আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তুমি কি খুশি অমর হইছে আল্লাহ তারদিনা আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না কেন সন্তুষ্ট হব একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে রে আম্মা ওই সালাম দিয়া কইল আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে একটু আগে জিবরাইল বলে গেল আমার কন্যা তুমি ফাতেমা হইবা সমস্ত মহিলা জান্নাতের সরদারিনী তাইলে হুজুরের মায়া জান্নাতে যাইবো কিনা জাহান্নামে যাইবো হুজুরে কইতারে না হুজুরের পোলা জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো হুজুরে কইতারে না আর বুখারী শরীফে নবী বললেন আমার সন্তান শুধু জান্নাতে যাইবো না জান্নাতের সরদারিনী সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া তাইলে বিয়ার দিক দিয়ে নবীর মতো না স্ত্রীর দিক দিয়ে হ্যাঁ নবীর মতো না সন্তানের দিক দিয়েও নবীর সন্তান জান্নাতের সরদারিনী আর হুজুরের দেখতে জাহান্নামে যাইতে পারে হ্যাঁ টেকনাফ যে তোমার ফেসবুকে পাইছো কিনা 18 বছরের প্রিন্সিপাল আব্বা লোকটারে তার ছেলে শেষ করে দিল একটা মেয়েকে মাইরা ফেললে বাকি ঘটনা কমো না বুঝা যেতে মনে হয় 18 বছরের না বেশি 29 না 28 বছর না 32 বছর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল 18 মনে হয়েছে 18 ছেলের বয়স সেই ছেলে তার 32 বছর বাপের 32 বছর বাপের প্রিন্সিপালের ছেলে টেকনাফ প্রিন্সিপালের ছেলে বাপের সারা জীবনের ইজ্জত শেষ করে মেয়েটাকে মেরে ফেলেছে নাউজুবিল্লাহ জোরে বলেন বাকিটা তো বুঝে ফেলছেন মনে হয় তাইলে কেমনে বেড়া তুই কষ্ট তোর মতো নবী নাউজুবিল্লাহ গেল ছেলে মেয়ের দিক দিয়া হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী এখন হুজুরের ছেলে বিয়া করাইছে নাতি নাতনি হইছে হুজুরের মেয়ে বিবাহ করাইছে ছেলে মেয়ে হইছে নাতি নাতনি হইছে হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন বুখারী শরীফে বললেন মাসকাত শরীফে বললেন বাইহাকী শরীফে বললেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সম্ভবত বুখারীতে বললেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল আর এক জায়গায় বললেন আমার হাসান হোসেন আমার নাতি দুইটা এরা দুইজন হলো জান্নাতের পুরুষদের সরদার কিন্তু হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে কইতারে না আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার হাসান হোসেন শুধু জান্নাতি না ওর মা হলো জান্নাতের সরদারিনী আর ওরা দুই ভাই আমার নাতি এরা হলো জান্নাতের পুরুষদের সরদার তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না নাতি নাতির দিকে হুজুরের নবীর মতো না এখন হুজুরের আমাকে রক্ত আছে নবীজির রক্ত মোবারক তারা তো মোবারক পায় না আমরা শুনি না মোবারক ছাড়া পারি না কেন সূরা আহজাবে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি দুই জালালের তাফসীর জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন মুহল্লি এইটা এই জন্য কিতাবটার নাম তাফসীরের নাম জালালাইন কয় দুই জালালের তাফসীর এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবে হাসিয়ার মধ্যে আসছে টিকার মধ্যে আসছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন মুহল্লি দুইজনে বললেন ওরা দুনিয়ার মানুষ আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না কি কোন কাজ চক্ষু মোবারক বলে না
লাগবে। এই দুই জানানে বললেন চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে? চুল মোবারক বলা লাগবে। তোমার তো হইল চুল, আমার নূরের নবীরটা হইল চুল মোবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মোবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মোবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মোবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জান্নারে হুজুরের তো হাতের হাতে কইতে হইব, আঙ্গুলের আঙ্গুলে কইতে হইব। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লির তাফসীরে জালালাইনে কয় নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কইতে হইব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা পায় না কা বেদা নবীর মতো। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি আল্লাহ যেন ইমান আপনার ঠিক করে দেয়। আমি এখন কেউ যেন না দেয়, কেউ যেন। আমি একটা গজল লিখছি না রজব মুবারকের সামনে, 2018 সালে 9 সেপ্টেম্বর ফজরের নামাজ না যায়, আসরের নামাজের পরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম মুসাহাব আতর বানাই ওই না হুজুরের বউ আমার গোসল করতে কও না। আপনার গ্রামের এমন গন্ধ, যদি গোসল না করেন তাহলে এদের কি করে বডি স্প্রে মাইখা আসি। কি রে তুই বলে নবীন কত বলে ব্যাক কলের ঘরে ব্যাক কল, তোর বউ তোরে কয় গোসল কিরাইতে বুঝতে লাগে। আর হাবিবের ঘাম মোবারক আমি গজলে লিখেছি 18 সালে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি থাকেন আশেপাশে, এখানে আসেন না কিন্তু আমি দল হয়ে যান। আমি এখন আপনি গোপনে আপনার বউ যাতে না খাতে খোলা ফোন যাতে না দেখেন, আপনি একটু থুথু নেন, থুথু স্যাপ 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 বলবো না, থুথু তো বুঝবো, স্যাপ স্যাপ বলে একটু আপনি ঘরের মধ্যে আমরা মনে করেন আমি ভাবি আপনি আমাকে দলেন না, কিন্তু এই কথা শোনার পর আল্লাহ আপনারা যেন কবুলকে আমাকে দলে লয়ে আহে। আপনি এখন একটু থুথু নেন, একটা রুমে একটা দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা যায়, মুরগির জুয়ের বন্ধ করবো বেড়া, কথা কয় না। হাবিবের ঘাম মোবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে। মারহাবা কি জোরে বলা যায় না? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত মুসলমান তো পড়ে, কোন ইহুদি না ছাড়াও আল্লাহর কোরআনের ব্যাপারে কোন আলতু ফালতু কথা। কিন্তু মুসলমান নবীর দাড়ি মুখে, হাবিবের টুপি মুখ মাথায়, নবীর পাঞ্জাবি ছাড়া ওয়াজ চলবে না, পাঞ্জাবিটাও গায়। ওনারা যেই দল করে ওই দলেরও যারা মুরব্বীরা চলে গেছেন কবরে, তারাও কোরআনের ব্যাপারে বারবার না হাজার মাহফিলে বলেছেন দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। যারা আজকে আলতু ফালতু কথা বলে মনে বুঝাইতেছে মানুষরা আমরা খুব জ্ঞানী, তোদের জ্ঞান ডাস্টবিনে ফেলে দেবে, তোদের এটা জ্ঞান না, এটা হলো শয়তানি। কথা বলেন না কেন? এটা জ্ঞান বলাই যাবে না। আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরে নাই। কত বড় নসিব খারাপ আমার বাংলাদেশের মানুষের, যে একটা আলেম নামের জালেম সে বলতেছে কোরআনে নাকি 56 জায়গায় ভুল পেয়েছে। এদেরকে দাওয়াত দেন। আমার মনে হয় যারা দাওয়াত দেন এই মানুষগুলি জান্নাতে যাবেন কিনা আমার সন্দেহ। কারণ চলে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনের ব্যাপারে চুপচারা করে নাই, বরঞ্চ এই কোরআনের এক একটা আয়াত পড়ে হাজারো ইহুদিরা সারা মুসলমান হয়েছে। আহা, কত বড় কষ্টের কথা।
মাহফিল তো মনে হয় দিয়েছেন এই ইমানি কথা শোনার জন্য, শোনানোর জন্য, নাকি এই কথা গোপন রাখবো? যেইভাবে আমল করলে আল্লাহ ইসলাম মানলে সত্যি গোপন করে রাখবো, তবে গোপন করার একদল মানুষ আছে, আসেনি? আল্লাহ হাবিবের শানের মান, আল্লাহ রাব্বুল আলামিনের শানের মান গোপন করার একদল মানুষ আছে। সেইটা আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, তোমাদেরকে যারা অনেক সময় বুঝায়, অনেক সময় জানায় যে নবী আমার মতো সাধারণ মানুষ, এই পাতি আছে না? আহা, কোথায় রাজা রাজধানী, কোথায় বিছানে মতনি। আম্মাজান হালিমাতু সাদিয়া বলেছেন, 4 বছর 2 মাস লালন পালন করেছি। যখন কলিজার টুকরার 16 দিন বয়স মোবারক থেকে আমি একটানা 4 বছর 2 মাস আমার ফুল মোবারকে একদিন পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। এমন কোন চান্দুর বা পাশেনি হুজুর, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল যে মায়ের গর্ভের থেকে আসার পরে বিছানার মধ্যে কোনোদিন পায়খানা মোবারক পায়খানা পেশাব করে নাই, এরকম আসেনি? বরং এইটা পাওয়া যাবে, মহান প্রিন্সিপাল হয়েছে, হুজুর হয়েছে, কিন্তু পায়খানা করে পুরো শরীর পাকিয়ে গেছে, এটা পাওয়া যায়। কথা বলেন না? পায়খানা করে সারা শরীর বাক্যা হয়েছে, সেই আলেম পাওয়া যাবে। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার কাছে 4 বছর 2 মাস ছিল, একটা দিন পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। আমি বুঝতাম ওই 16 দিন বয়স মোবারক থেকে আমি মক্কা থেকে এনেছি, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, পায়খানা মোবারক ধরেছে। আমি প্রস্তুত হইতাম পরিষ্কার করব, কিন্তু হঠাৎ করে দেখতাম কি মাটি হাঁ করে আছে। হঠাৎ করে আমি দেখতাম মাটি হাঁ। মা হালিমা বলতেছেন, যার মাজার শরীফ জান্নাতুল বাকিতে, মারহাবা। আমি অনেকবার জিয়ারত করেছি মা হালিমাতু সাদিয়ার মাজার শরীফ। আব্বা জানলারে আমার তো মা হালিমা বলেন হাঁ করে থাকতো, কি রে মাটি, এটা তো কেউ কোদাল দিয়া খুদে নাই, শাবল দিয়া খুদে নাই, বাটাল দিয়া হাতুড় দিয়া খুদে নাই, এটা অটোমেটিক হাঁ করে আছে কেন? দেখতাম আমার কলিজার টুকরা পায়খানা মোবারক পেশাব মোবারক করেছে, আর সঙ্গে সঙ্গে মাটি সেটা গিলে ফেলেছে। এই জন্যই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে মুসলিম শরীফে, কোন শরীফে? জোরে কয় না। এই জন্য আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, মাটি তুমি যে নবীর পায়খানা মুবারক খেলা, পায়খানা মুবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? হে মাটি, হে জমিন, আমার নূরের নবীর পেশাব মুবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? কারণ দুনিয়ার জমিনে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা, ওই উম্মে আয়মান তিনি তো নূরের নবীর রাতের বেলা পানির পিপাসা লেগেছিল, তিনি তো নূরের নবী পানি মনে করে নূরের নবীর পেশাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কত পানি খেয়েছি, কিন্তু কালকের পানিটা অনেক বেশি মজা লেগেছে, এত মজাদার পানি আমার জীবনে কোনোদিন আমি খাই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পাগলে
তুমি কি বলতেছো? কয় ওই যে খাট মোবারক চকি মোবারকের নিচে একটা পেয়ালার মধ্যে পানি ছিল। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওইটা তো পানি না, ওইটা আমি নূরের নবীর পেশাব মোবারক। তুমি কি করেছো? আমি খেয়ে ফেলেছি। আমার নূরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য মানুষের পেশাব পায়খানা যদি কেউ খায় তাহলে সে হারাম খাইলো, আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খেয়ে উম্মে আয়মান জান্নাতি নিজে তো হলো তার 14 গোষ্ঠী এই বংশে যারা আসবে সবাই জান্নাতি হয়ে যাবে। সান্দুর বাপে নবীর সাথে তুলনা করে সান্দুর বাপ কয় কি কলিমুদ্দিন বলে সলিমুদ্দিন একটা নবী বলে হের মতন নাউযুবিল্লাহ আস্তাগফির। যদি এখন আমি যেহেতু আমার কইছে নবী প্রেমের কথা কইতে তাই না, কইছে না, তাইলে আমি এইদিকে আলোচনা করি, ঠিক কিনা? নবী প্রেম জোর কইরা হইল আল্লাহ আদায় করবে। কথা কথা বলে হুজুর কইলে যেটা বুঝায় দেন কোরআন হাদিস দিয়ে। নবী প্রেম জোর করে হলো আদায় হবে ইনশাআল্লাহ। মসজিদ বানাই আমরা, কিন্তু শুধু আল্লাহর স্মরণ করলে নামাজ হয় না। ওই মসজিদে আল্লাহর নামাজে নবীরও স্মরণ করা লাগে। মারহাবা পায় না। এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম, কিতাব বেচার মতো নাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। কিরে নবীকে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নামাজে সালাম দিলে নামাজ হইব নি? আর আমার আল্লাহ আইন করছে সভাপতি না, প্রধান অতিথি না, আমার আল্লাহ আইন করছে নবীজির নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে, নইলে হবে না। সান্দুর বাপে কয় নবী বলে সান্দুর বাপের মতন। নাউজুবিল্লাহ জোরে কন। বেটা তুই ইসলাম কি বুঝলি? নবীজির হাত মোবারক আর তোর হাত, এটা দিয়ে তুই তুলনা করছিস। মা আমি জানি অনেক মসজিদের আলেমেরা, অনেক মসজিদের হুজুরেরা আর মুসল্লিদেরকে বোঝায় নবী কি বিয়া করে নাই, মুসল্লিদেরকে করছে তো, তাইলে কেমনে আমার মতো হলো না? নবীর কি বাচ্চা কাচ্চা হয়েছে না? হইছে। মুসল্লি হইছে তো হুজুর। হুজুর আপনি ঠিক কথা কইতে, আশিকি তো ঠিক কথা পায় নাই, কত তো ঠিক হই, নবী তো আমার মতোই, নবী শাদী করছে আমরাও করছি, নবীর বাচ্চা কাচ্চা হয়েছে আমাকেও হয়, নবীর ঘুম মোবারক আমরাও ঘুমাই, নবীর রক্ত মোবারক আমাকেও রক্ত আছে, নবীর ঘাম মোবারক আমাকেও ঘাম আছে, নবীর চুল মোবারক আমাকেও তো আছে চুল। নবীটা আসলে নবী যে হাট বাজারে গেছে আমরাও যাই, আসলে নবী তো আসলে হুজুররা সাবলা বোঝেন, আপনি বুঝছেন। কথা কথা বলেন এই কথাগুলি, বলে কি বলে না? মানে নবীজির সাধারণ, আচ্ছা ওনারে আনুবাদেশের ছেলে না, নাম জানি কি নাজিমউদ্দিন বাজারে কি আন্নবা এলাকার না? তাহার শোভা দিচ্ছেন কার? উত্তর দেন একটু একটু সম্মানিত ব্যক্তি, তারপরে কি শোভা দিচ্ছেন টাকা টাকা লাভ। মারহাবা খান। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা দেন, বাজারের এই শোভা দিচ্ছেন কেন? ওই আপনাদের এলাকার মানুষ, আপনার জাতীয় তো তাই আছে, কেন ওনাকে শোভা দিলেন? বলে উত্তর চাই। মাশাআল্লাহ, ওনার যিনি সম্মানের সম্মানিত, যিনি কতটুকু সম্মান দিলে তার সম্মান হবে, কুরআন আল্লাহ আজ পর্যন্ত মক্কা মদিনা সহ আরাফাতের ময়দান সহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা সহ আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনায় গেছে। আমি শুনিনি, আপনারা শুনছেন? এই কোরআন আল্লাহ 100%, এই কোরআন আল্লাহ তেলাওয়াত করে আমাকে খাটলায় শোনায় গেছে, এটা শুনছেন? শুনেন নাই না? মাশাআল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ, কিন্তু জবান মুবারক আমার আল্লাহর নয়। আমার আল্লাহ বললেন এ খাটলার মানুষ, বরুড়া না এটা, এ বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ,
নবী চিনতে বেশি সময় তোমাদের লাগবে না। আমি আল্লাহ নামাজ পড়তে হুকুম দিয়েছি, নামাজ কায়েম করার হুকুম দিয়েছি। সামি আল্লাহু লিমান হামিদা, আমি আল্লাহর জন্য। আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহর জন্য। সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহর জন্য। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহর জন্য। কিন্তু বিদায় বেলা নামাজ যখন শেষ করব, তখন আমি আল্লাহ একটা আইন করেছি। আইনটা কি গো আল্লাহ? কই আইনটা হলো শেষ ভালো যার সব ভালো তার। ওই শেষ ভালো হওয়ার জন্য আমি আল্লাহ একটা আইন করেছি। আমার যদি নামাজের মধ্যে সালাম দাও, নামাজ হবে না। আর আমার নূরের নবীরে সালাম না দিলে নামাজ হবে না। আইনটা কার? আল্লাহ। ওই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, কোরআন আমি আল্লাহ। কিন্তু নবীকে চিনানোর জন্য জবান মোবারকটা ব্যবহার করবো আমার নূরের নবী। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না করবে, ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হবে না। তাই আজকে জানলাম কোরআন আল্লাহ, কিন্তু জবান মোবারক মানুষের কাছে আমার নূরের নবীর। নবী যতক্ষণ পর্যন্ত আয়াত কোরআন তেলাওয়াত করে নাই, ততক্ষণ কোরআন কোরআন হয় নাই। আর একটু বলে, যেহেতু নবী প্রেম আমার সাবজেক্ট দিয়েছে, কি বলে, তাওরাত কিতাব যখন আল্লাহ নাজিল করবেন দুনিয়ায় মুসা নবীর উপর, মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা রে, ওরে মুসা, তুমি যদি তাওরাত নিতে চাও, তাইলে তুমি তাওরাত নিতে চাইলে তাওরাতের কাছে আসতে হবে। কুরআন ওয়াজ মনে হলো, দাউদ খলিফাতুল্লাহ, তুমি যদি তোমার জবুর নিতে চাও, তোমার জবুরের কাছে আসতে হবে। আমার জবুর কিতাব তুমি দাউদ নবীর কাছে যাবে না, আমার তাওরাত কিতাব তুমি মুসার কাছে যাবে না। ও ঈসা রুহুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা রুহুল্লাহ, আমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা হলো, তুমি যদি ইনজিল কিতাবটা নিতে চাও, আমার ইনজিল তোমার কাছে যাবে না, আমার ইনজিলের কাছে তোমার কাছে, ইনজিলের কাছে তোমার আসতে হবে। এই সারুল্লাহ, তোমাকে আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, তুমি যদি ইনজিল পাইতে চাও, ইনজিলের কাছে আসো। মুসা নবী, তুমি যদি তাওরাত পেতে চাও, তাওরাতের কাছে আসো। এ দাউদ নবী, তুমি কিতাব নিতে চাও, কিতাবের কাছে আসো। কিন্তু আমার নূরের নবীর উপর যেই দিন এই কোরআন নাজিল করে আল্লাহ শুরু করবেন, আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, মুসা নবীরে একসাথে পুরো তাওরাত দিয়ে দিয়েছে। জিবরাইল দাউদ নবীর একসাথে একদিনে পুরা জাবুর কিতাবটা দিয়ে দিয়েছে। হে জিবরাইল, ঈসা নবীর একদিনে ইনজিল কিতাবটা দিয়ে দিয়েছে। তাওরাত কিতাবটা মুসার একদিনে দিয়ে দিয়েছি, একসাথে এক ভলিউমে পুরাটা দিয়ে দিলাম। কিন্তু হাবিবের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিবরাইল কাল ইয়া রাব্বুল আলামিন, আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো, আমার নবীর উপর 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করব, 6666টা আয়াত নাজিল করব। হে জিবরাইল, কিন্তু এইটা আমি একদিনে দিব না। কয় দিনে দিবেন? এইটা আমি প্রতিবার যতবার তুমি কোরআন নিয়ে যাইবা, কমপক্ষে 3টা আয়াত নিয়ে তুমি দুনিয়ার জমিনে যাইবা। তাই 6666 3 ভাগ করলে 2222টা আয়াত। এই 2222টা আয়াতের জন্য 2222 দিন জিবরাইল নূরের নবীর দরবারে কোরআন লয়ে আইছে। অথচ কি কিতাবে আসছে, হাদিসে আসছে, মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীর দরবারে জিবরাইল কমপক্ষে 24,000 বার আইছে। কোরআন লয়ে আইছে 2222 বার, কোরআন লয়ে আইছে 2222, আর আইছে কয়বার টোটাল? কমপক্ষে 24,000, মতান্তরে 26,000 বার। সুবহানাল্লাহ। তাইলে তুমি 26,000 বার যদি আমার আল্লাহ আমার নূরের নবীর কদম মোবারকে জিবরাইলকে পাঠায়া থাকে, আব্বা জানদারে আমার, তাইলে বাকি 22 বার
যদি তুমি 26,000 থেকে মাইনাস করো, দেখবা 23,700 মনে হয় 78 বার হবে। এ মুসলমান, খাটলার মুসলমান, কুমিল্লার মুসলমান, বরুড়ার মুসলমান, পৃথিবীর মুসলমান, আমার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি কোরআন লইয়া পাঠাইছো জিবরাইলকে নবীর দরবারে 22 বার, কিন্তু বাকি 23,778 বার তুমি কি লইয়া পাঠাইলা, কি জন্য পাঠাইলা? আমি বলবো 100% আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সালাম দিয়া পাঠাইছে বারবার বারবার। যত ঘটনা ঘটাইছে, যত ঘটনা ঘটেছে, তত ঘটনা আল্লাহ বলে করেছে বলেছে, কিন্তু আমার নবীর কাছে ওই 23,778 বার কোরআন সারা পাঠাইছে। সালাম 1 নম্বরে সালাম, 2 নম্বরে কালাম। ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে জিবরাইল আইসা 26, একটু কথা কর না বাজা, কয় বছরে? মাত্র 23 বছরে। কয় বছরে? আর মুসা নবীর কাছে 110 বছর ছিল। মুসা নবুয়তি রাসালাত যখন প্রকাশ করছে, আমি আল্লাহর রাসূল কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত দিয়েছে মুসা নবী 110 বছর। 110 বছরে জিবরাইলকে আল্লাহ মুসা নবীর কাছে পাঠাইছে 400 বার। কয়বার? 400 বার। দাদা নিজের বাপের ছিল তো, চাচার ছিল তোরা, হ্যাঁ? বাপের নাম ভুলে গেছ, তার চাচার নাম মুখস্থ। মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে আসছে মাত্র 400 বার। আর আপনি আমি যেই নবীর উম্মত, এই নবীর কাছে জিবরাইল 23 বছরে আসছে 26,000 বার। আপনি কি দিয়ে ভাগ করবেন এটা? কি দিয়ে ভাগ করবেন? কোথায় মাত্র 400 আর কোথায় হলো 26,000 বার? মাত্র 23 বছরে। আর মুসার কাছে 110 বছরে 400 বার। ডেলি তো হইবই না নাকি? ডেলি আসছে, এটা তো হইবই না। 63 বছর বয়স মোবারক, এর মধ্যে মাত্র 23 বছর। 23 বছরের দিন যদি ভাগ দেন, আমি গড়ে ধরি, আমিও যেহেতু অঙ্ক কিছুটা জানি, আমি একটু গড়ে ধরি, হয়ে গেল একটু ক্যালকুলেটারে 23 বছরে 365 ধরলাম, পূরণ হলো 23, তাহলে আল্লাহ দিলে 8,395 দিন নবীজি আমি আল্লাহ রসুল, আমি আল্লাহ রসুল, আমি আল্লাহ রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ প্রেরিত রসুল, এই কথা কইছে 8,395 দিন। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন। নেওয়ার পরও তো ঘটনা, এবার আপনারা শুনছেন কি ঘটনা? আজরাইল নিয়ে গেলেন, হাবিবের জান মোবারক রাখার জায়গা নাই। আসমানে ঘুরতেছেন, প্রথম আসমানে আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। দ্বিতীয় আসমান আল্লাহ সবই দেখতেছেন, দ্বিতীয় আসমানে গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা পায় না। তৃতীয় আসমানে গেলেন, জায়গা পায় না। চতুর্থ আসমানে গেলেন, রূহ মোবারক নূরের নবীর কোথায় রাখবে, জায়গা পায় না। পঞ্চম আসমান বললেন, ষষ্ঠ আসমান বললেন, সপ্তম আসমান বললেন, জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ সীমানা পর্যন্ত গেলেন। ওই সিদরাতুল মুনতাহা হাটার মধ্যে হাবিবের রূহ মোবারক রাখার জায়গা আজরাইল পায় না। শেষ পর্যন্ত আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহ কলম সব জায়গায় গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আজরাইল করতেছে কি, করব না কি করব, ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিবের রূহ মোবারক এত 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 পবিত্র মোবারকা, এত পবিত্র মোবারক রূহ মোবারক, এইটা কোন জায়গায় রাখবে আপনি তো কিছু বলেন নাই। এই পাগলা জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাত তার রূহ মোবারক রাখার জায়গা সে পায় না।
সব জায়গায় কেমন কেমন জানি লাগে। আজরাইল নিজেই অনুভব করতেছে এই রূহ মুবারক এমক 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 জায়গায় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, আল্লাহ গো, জান মুবারক কবজ করতে বলেছো, কিন্তু জায়গাটা তো বলো নাই কোন জায়গায় রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করার পরে রব্বুল আলামিন বলছেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মুবারক রাখবা জায়গা পাও না, কেমন কথা? আমি আল্লাহর আসমান জমিন এত এত লক্ষ লক্ষ কোটি নয় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যত ধরনের যত হিসাব করবা হিসাব কইরা কুলাইবা না। আমি আল্লাহ কোরআনুল কারীমে 14 পারায় বলেছি, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আমার বন্ধু রূহ মুবারক নিয়ে কোথায় গেছো? ওই আল্লাহ প্রথম আসমানে গেছে, জায়গা নাই। দ্বিতীয় আসমানে গেছে, জায়গা নাই। তৃতীয় আসমানে গেছে, জায়গা নাই। চতুর্থ আসমানে গেলাম, কোনো জায়গা পাইলাম না। জায়গা আছে কিন্তু উপযুক্ত জায়গা পাইলাম না। পঞ্চম আসমানে গেলাম, রূহ মুবারক রাখতে পারলাম না। আমার পছন্দ হয় না। আমার যদি পছন্দ না হয়, আমার রব্বুল আলামিনের কেমনে পছন্দ হবে? আমি জান্নাত তন্ন তন্ন হন্য হন্য হয়ে এই রূহ মুবারক রাখার জন্য খুঁজলাম, কিন্তু আমার মন বলছে এই জায়গাটা নূরের নবীর জন্য মানাবে না। এই জন্য আমি এখন শেষ পর্যন্ত আপনার কাছে আবদার করলাম, আমি এখন কি করব? আমি তো পাগল হয়ে যাওয়ার পালা। আপনার বন্ধু রূহ মুবারক আমার কাছে রাখা আমি এটা উপযুক্ততা মনে করি না। এখন আমি কি করব? আমার আল্লাহকে জিবরাইল আজরাইল রে যদি না পাও, আল্লাহ না পাও, তাইলে কি হবে? না পাও কই আমার আল্লাহ কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পরে আজরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, না পাও কই চুপ রইলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার কুদরতি অন্তর মুবারক দিয়ে তোমাকে ফাঁস করা। আমি চমৎকার কথাটা জানিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ তাড়াতাড়ি জানান, আমার ভাল লাগে না, না জানি রূহ মুবারক কাছে রেখে আমার বেয়াদবি হয়ে যায়। এই জন্য আমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত না জানান। আমার আল্লাহকে জিবরাইল আজরাইল রে, সব কিছুই তো তুমি দেখেছো? সব কিছুই দেখেছি, সব কিছুর কাছে জিজ্ঞাসা করেছি, কেউ গ্রহণ করতে চায় না। আমার আল্লাহকে আজরাইল রে, আর একটু দেরি করিস না, তা করবো কি? আমার বন্ধুর কাছে আবার চলে যাও, আমার হাবিবের কাছে আবার তুমি চলে যাও। আমার বন্ধুর রূহ মুবারকটা যেখান থেকে তুমি এনেছো ওই জায়গায় আবার রেখে দাও। আয় হায়, এই জন্য রূহ মুবারক কোন জায়গায় রাখতে পারলে না, আবার ফিরিয়ে দিলেন। শরীয়তে দেখা গেছে নবীজির ইন্তেকাল মোবারক হয়েছেন, কিন্তু হাকিকতে নবীজি দুনিয়ার জমিনও, আমি গজলে বলি, আবু বকর ছিলেন নবীর সাহাবী। নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি, ওই যে রূহ মুবারক ফিরে গেছে। তারপর মারহাবা না, আবু বকর ছিলেন নবীর সাহাবী। নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। রে সান্দুর বাপ, তোর মতো বলে নবী, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে কোন, তুই কেমনে কষ্ট? শরম আছে বেটা? তোর শরম নাই? আমি কোরআন হাদিস থেকে গল্প দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিব তোদের লজ্জা নাই ইনশাআল্লাহ। তুই কেমনে কষ্ট নবী তোর মতো? ঠিক আছে, এত যুক্তি দিছে, নবী বিয়া করছে, আমরাও একটা নিজামুদ্দিন বাজার, নাজিমুদ্দিন বাজার। আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আব্বা আছে, আপনারা আছে। বাজানের স্ত্রী আমার মা লাগে খুব, অথবা আমার চাচি লাগে, অথবা আমার খালা আম্মা লাগে। নাজিমুদ্দিন ভাই সহজ কথাই লাগে। এখন যে কথাটা ইনশাআল্লাহ যদি আল্লাহ বলে সহজে বুঝবেন। কেমনি বেশরমের মতো মসজিদের মেম্বারে বসে মুসল্লিদেরকে বুঝায়, তো অত বেশি কিছু চিন্তার দরকার। নবী একবার আমরা যেমন, নবীও তেমন। নাউজুবিল্লাহ 3 বার। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি নাজিম বাজানের
যদি নাজিম মনে আমাকে নাজিমে না খাটলা তাইলে রং চাইব, আর যখন মনে বেড়া নাজিম হই, কিন্তু আল্লাহ দিলে ব্যবসা করে বিদেশ থাকে, আল্লাহ দিলে অনেক সম্মান আল্লাহ দিছে, তখন সম্মান করতে পারবে। কথা বলে না কেন? যখন আপনি মনে করবেন নাজিম বেড়া দাম মতই, তখন করবেন যে আমার বই আওয়াজ শোনেন। কথা বলে না কেন? তোমরা কই যাও? আব্বু 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 20 বছর আগে হবে। তাই লোকটা খুব আনন্দ প্রিয় ছিল। তা কইতেছে হুজুর একটা কথা কইতাম, ওনার বউ গেছে হজে, উনিও গেছে আমার লগে, হুজুর একটা কথা কইতাম। কি? তা বিয়ার আগে মনে করছিলাম বিয়াটা চমচম রসগোল্লা। আমি তো বিয়ার পরে কি বুঝলাম, বিয়ার পরে দেখতেছি চানাচুরো না। তা বিয়া যেহেতু বাজানরা, আমি গালি দিছি ভাই বলছি বাজান বলছি, কথা ঠিক কিনা? বাজানরা আমরা বিয়া করছে, নবীও তো করছে, আমাকে সন্তান হয়েছে, নবীরও তো হইছে, বুঝাই কিনা? হয়তো আপনাকে সুন্নি মসজিদ দিলে বুঝান না, কিন্তু যেগুলা হেই মার্কা হেরা বুঝা। আপনার মতো ভাববেন, কখনোই তার জন্য সোফা সেট আসবে না। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন তখন সে সোফা আসবে। তখন আপনি রমসা খাওয়াইতে লজ্জা বোধ করবেন, একটা কফি খোঁজো, কফি আইনা, কফি আইনা, কফি আইনা মানে কোথায়? হায়ার ইজ কফি, হায়ার ইজ কফি, কফি কই? কি লেগে চেয়ারম্যানের কি রমসা খাওয়ান? ঠিক কিনা? আব্বা জানদারে আমার বিয়া দিয়া শুরু করি। বাজানের স্ত্রী আমার মা লাগে, অথবা আমার খালা আম্মা লাগে, আমার ফুফু আম্মা লাগে, আমার মামা তো বোন লাগে, অথবা আমার খালা তো বোন, এরকম আত্মীয় আছি না আমরা? আমার খালা তো বোন লাগে, চাচা তো বোন লাগে, জ্যাঠা তো বোন লাগে, এইরকম আত্মীয়। তবে হ্যাঁ, আমার লাগে খালা, শরীফের লাগে খালা তো বোন, শরীফের লাগে খালা তো বোন। আমার কালাম বেড়া আরো 3 বার আমার এই মাহফিলে এনেছিল। কাশলার কালাম বেড়া এইবার আপনাদের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছে। কালাম বেড়ার হইল, কালাম বেটার হইল ফুফাতো বোন, আয় হায় আমার মহাসিনের হইল মামাতো বোন, আর একজনের হইল খালা আম্মা, আর একজনের হইল ফুফু আম্মা, আর একজনের হইল মামানি মা, আর একজনের হইল জেঠি আম্মা, আর একজনের হইল চাচি আম্মা। আর আমার নবীর স্ত্রী পাগলা, তুই কইলি কি? নবী বিয়া করছে, তুই বিয়া করছ, এখন কোরআন থেকে দলিল সইনালে। আব্বা জানলে আমার 21 পারা 17 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের ওয়াসফারে করব, কিন্তু যেটার জন্য আয়াতের কোরআন শরীফ খুললাম ওইটা একটু শোনায়া দেই। আমরা একটু আগে শুনছি আমার স্ত্রী কারো মা লাগে, কারো খালা লাগে, কারো ফুফু লাগে, কারো মামি লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কারো খালা আম্মা, কারো ফুফু আম্মা, কারো চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন। আর আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, নবীর স্ত্রীরা তোদের কি লাগে? খবরদার নবীর স্ত্রীদেরকে ফুফু বলতে পারবি না, নবীর স্ত্রীদেরকে খালা বলবি না, নবীর স্ত্রীদেরকে চাচাতো বোন বলবি না, মামাতো বোন বলবি না। আমার আল্লাহরে যদি পাইতাম, জিগাইতাম কি কইতাম? আমার আল্লাহকে পাওয়া লাগবো না, আমি কোরআনে জানায় দিছি, ওয়া আসওয়াজুহু উম্মাহাতুহু, নবীর স্ত্রীরা তোমাদের সকল উম্মতের মা। সুবহানাল্লাহ। কথা বলি কি বুঝতেছেন? আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমরা আমার অনেক আত্মীয়, ঠিক না? কারো ফুফু লাগে, কারো খালা লাগে, কারো মা লাগে, কারো শাশি লাগে, কারো জেঠি লাগে, কিন্তু আল্লাহ নবীর স্ত্রীদেরকে শাশি বলা যাবে না, ফুফু বলা যাবে না, খালা বলা যাবে না, মা বলতে হবে। তাহলে হুজুরের কথা বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল, বিয়ার দিক দিয়ে আমরা নবীর মতো কথা কয় না। এরপরে আরেকটা আয়াত মনে হয়েছে, কই একটু, ওই আমি কই না মনের কথা কই না, আরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। বহুদিন পরে খাটলা আইছি আমি, কই একটু কই।
তাইলে বিয়ার দিক দিয়া পাইলাম, বিয়ার দিক মতো না, কারণ নবীর স্ত্রী আমাকে মা আর হুজুরের স্ত্রী সকল অনেকের অনেক কিছু, ঠিক কি তাহলে গেল বিয়ার দিক দিয়ে হুজুরে ফেলে গেল। এরপরে যারা হাফেজ আছে তারা বুঝবা 22 পারার প্রথম পৃষ্ঠা। বাবা একটা কথা, এই প্রথম পৃষ্ঠার কথা একটা কথা মনে আছে, নাজমুদ্দিন বাবা এটা মনে রাখবেন আপনারা, আব্বা আপনারা মনে রাখবেন, কারণ ওরা ইউটিউবার, ওরাও বুঝবে ওরা। বর্তমান যে যুগ, এই যুগে কি আবেগী কোন আলোচনা চলবে আব্বা? আচ্ছা আপনারা ওলাফেরা তো বোঝে না, আপনারা আল্লাহ দিলে আমি তো গরিব দেখেই শুরু করছি মাশাআল্লাহ, আর 10-12 মিনিট পরে 1 ঘন্টা হবে, এটা আপনারা উঠতেছেন না, তাইলে কি বুঝাই? আমি কিন্তু গজল, আমি কিন্তু গজলের খুব বাংলাদেশে যেই দলের আলেম হোক, আমার চেয়ে তো বেশি গজল বর্তমানে বাংলাদেশে নাই, এবং আমার চেয়ে বেশি গজল কোন শিল্পী লেখছে বাংলার বর্তমানে আর কি, আগে লেখছে ফরাদুল কাদের হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, হুজুর কেবলা আমার চেয়ে বেশি লেখছে আলহামদুলিল্লাহ। আবার আমরা দুইজনের সাথে অনেক বেশি লেখছে কবি নজরুল, শুধু রসুলের শানে 1600। এবারে কবর মসজিদের কাছে কবর হবে না কেন? শুধু নবীর শানে তিনি, আর লেখছেন কি? আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজার। লেখারও তো একটা সীমা আছে। নবীজি যে রাস্তা দিয়ে গিয়েছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আমি যদি নজরুল না হইয়া ওই রাস্তার মাটি হইতাম, আমার জীবন সম্পূর্ণ হয়ে যেত। আর দাওরা পাস, টাইটেল পাস মাওলানা আমার রসুলকে চিনল না। 8 পাস মেট্রিক পাসটা কবি নজরুল করে নাই, মেট্রিক পাস না করার পরেও মাত্র স্কুলে 8 পর্যন্ত বাপ মায় খরচ দিতে পারে নাই কবি নজরুলের। আসানসোল মনে আছে রে? আসানসোল দোকানের বাতি, হোটেলের বাতি নিজের মোমবাতি কিনা পড়ার খরচ দাও, মোমবাতি কিনার পয়সা ছিল না, 5 লাখ 10 লাখ হারিকেন ছিল না, তোর কিনবে কি দিয়ে? সেই কবি নজরুল দোকানের লাইট জ্বলছে, দোকানের লাইটের কিনারে অন্যের লাইট দিয়া পড়েছে, আজকে তার কবিতা মাস্টার্সের ক্লাসে। তুমি 4 রকমের টাইটেল পাস করছো, তোমার কবিতা ওয়ানেও যায় না। আমি কি খারাপ বলছি কিনা? তোমার কবিতা ওয়ানেও পড়ায় না, আর 1 থেকে 2 উপরে নার্সারি তো পড়ায় না বেটা। আর কবি নজরুল মেট্রিক পাস করে নাই, তার কবিতা আজকে মাস্টার্সে মানে এম এর ক্লাসে পড়ায়, ডিগ্রির ক্লাসে পড়ায়। কেন? তিনি হাবিবের প্রশংসা করে করে কবরে গিয়েছেন। আর সে কিতাবে আসে পৃথিবীতে যে যত নবীর প্রশংসা বেশি করতে পারবে, পৃথিবীতে সে বেশি সম্মানিত হবে। আমি গজলে লিখছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কি বলে না নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরে হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক তার বাবা কিন্তু কাফের, কোন করে কিতাবে দ্বিমত পোষণ করছেন, কিন্তু অরিজিনাল এই কথাটাই সব কাফের হওয়ার পরেও খুতবার মধ্যে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা, বাপের নামটা পর্যন্ত চলে আসে। ছেলে নবীর পাগল হওয়ার কারণে বাপ ঈমান আনতে পারে নাই, তারপরও তার নাম খুতবার মধ্যে পড়া হয়। সুবহানাল্লাহ, হয় না বেটা? আব্বা জানরে আমার কি জানি বলতেছিলাম, আমি মজার কথা আসছিল, বিয়ার কথা বলে কেনা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান চলম বাজারে যান, আড্ডা বাজারে যান, পাগল একটা বইয়ের এসে দেখেন আপনি কালকে যদি পান পরীক্ষা করেন, জিলাপি খাবি, চমচম খাবি, রসগোল্লা, শুকনা রসগোল্লা, সন্দেশ, ভিজেনিয়া মিষ্টি, বিয়া করবি। যখনই বিয়ার কথা কইছে হ্যাঁ দেখুন হাসে দিছে, তাইলে পাগল পর্যন্ত বিয়া কইলে খুশি হয়ে যায়। এই জন্য বিয়া দিয়ে আজকে শুরু করলাম। আগে বিয়ায় প্রমাণ হইল হুজুরের নবীর মতো। এখন ওই আল্লাহ 22 পারা, প্রথম পৃষ্ঠা কয় পারা? 22 পারা। একটু জোরে কইতে বুঝাবে কইতে বল। 22 পারা। কারণ যখন দলিল দাগ নাম্বার খতিয়ান সিএস আরএস এসএ বিএস পর্যন্ত আপনি পায়া নেবেন, আপনি এই দলিল ছাড়া কথা হতে যাবেন না। এই তো বজার পাবো কেন? হুজুর যে টাইটেল পাস, হুজুর 4 রকমের টাইটেল পাস করছে, শয়তান কত রকমের টাইটেল পাস করছে, হুজুরের জিজ্ঞাসা তো এত সেজদা শয়তান করেছে, এত এরপর চিরদিনের জন্য জাহান্নামে। একজন মুমিন অনেক গুনাহ করার পরে জাহান্নামে কিছুদিনের জন্য জেলখানায় যাবে, আবার কিন্তু সে জান্নাতে চলে আসবে, কিন্তু ইবলিস কিন্তু কোনোদিন জান্নাতে যাবে না। কথা কন না চলে কেন? কারণ দেখি শুধু একটু বেয়াদবি, তার নামাজের অভাব, রোজার অভাব, সেজদার অভাব, কিন্তু চিরদিনের জন্য জাহান্নামে নবীকে সম্মান না করার কারণে বিয়ার দিক দিয়ে চলে গেল। এখন কোরআনুল কারিমের 22 পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আমার আল্লাহ বললেন নবীর স্ত্রীরা গো শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই আয়াতের অর্থ শোনার পরে ইচ্ছা করলে আপোষে ঝগড়ার মাধ্যমে না, আপোষে হুজুরকে ধরতে পারবেন। আপনি তো অমুক জুমায়, অমুক মাসে, অমুক জুমায় এত তারিখে বলছিলেন, যুক্তি দিয়া বলছিলেন নবী আপনার মতো। এখন তো একটা পাইলাম অলিউল্লাহ কি বললো, বিয়ার দিক দিয়ে নবীর মতো হন নাই। এখন আরেকটা কথা কোরআনে পাইলাম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু সত্য সত্যই মহিলা, তোমরাও কিন্তু মেয়ে জাতি, কিন্তু তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। চিল্লায় কি মারহাবা বলা যায় না? কিরে নবীর স্ত্রী তোমার আমার আম্মার যা আছে, নবীর স্ত্রী আমাদের মাদেরও তাও আছে। কিন্তু আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীরা, তোমরা মহিলা ঠিকই, কিন্তু তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কিরে নবীর স্ত্রী হওয়ার কারণে আমাদের মা শাশির মতোই তো আমাদের আম্মা জানে না নবীর স্ত্রীরা, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। তাইলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আমাদের খাতনার মহিলাদের মতো যদি আমার নবীর স্ত্রীরা না হয়, তাহলে নবী কেমনে সান্দুর বাপের মতো হয়? কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে আপনি চেয়ার দিতে পারবেন, আর যদি আপনি নাজিমউদ্দিনই মনে করেন তাহলে চেয়ার আসবে না। তো আমরা সুন্নিরা দাঁড়াইতে পারি কেন, চোখে সুমা দিতে পারি কেন? আমরা নবীকে আমাদের মতো মনে করতে কেন পারিনি? কোরআন হাদিস বুঝা আবেগে না, আবেগে না। এমন কয় নবী সন্তান হয়েছে আমার বয়স, তাই না? কি সুন্দর যুক্তি। গরুর ফেলে গরু হয়, এটাও হয়, ছাগলের পরে ছাগল। ওই অলিপুর একটা লোকের বাড়ি আছে সিলেট শায়েস্তাগঞ্জের কাছে, এই ভাই আমি সম্মান দেওয়া কথা, ওই ভাই জমানো শুনছি আমি,
গরুর ফেলে গরু হয়, ছাগলের ফেলে ছাগল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তেঁতুল গাছে কি আম হয়নি বেড়া? এ বেড়া হ্যাঁ, তেঁতুল গাছে আম গাছের কলম লাগাইলে তেঁতুল গাছও আম হয়। এই কথা কয় না কি লেগে বেড়ায় নবীরে কয় মারি। তার বোন নাম, তার মাদ্রাসার নাম নূরে মদিনা, কি রে? তার ছেলের নাম নূর মোহাম্মদ, বোর নাম নূর জাহান। কথা বলে না কি রে? নবীর মাটির ব্যবসা করতে করতে এমন ব্যবসায়ী হয়েছে, হ্যাঁ, পুরা ঘরে খালি নূর ভরা, নবী বলে মানে। তার মাদ্রাসার নাম নূরে মদিনা, ছেলের নাম নূর মোহাম্মদ, বউর নাম নূর জাহান। নূর জাহান, জাহান মানে দুনিয়া আর কি, বউ বলে দুনিয়ার আলো। ছেলের নাম নূর মোহাম্মদ। হ্যাঁ, আমার নবীর মালিক হয়। আপনি কি এতটুকু বুঝ ব্যবসা করলেন? ভালো ব্যবসা করবেন, মাটির ব্যবসা, নূরের ব্যবসা করেন। মাটির ব্যবসা বেলা কয় টাকা, ঠিক কিনা বলেন? আমরা নূরের ব্যবসা শুরু করছি, এই ব্যবসার মুনাফাটা আমরা ইনশাল্লাহ মৃত্যু থেকে পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আমরা ইন্তেকাল যেদিন হবে ওই দিন থেকে এই নূরের ব্যবসা লাভ পাওয়া শুরু করব। দলিল কিতাব আমার কাছে আছে। দলিলটা হলো ওইখানে একটু কই, পরে আবার নবীর সন্তানের চেহারা কয়, নবীর সন্তানের আমাকে হয়, এই জন্য নবী আমার মতো, নাউজুবিল্লাহ। আবার আমরা জানতারি আমার ইন্তেকাল শুরু থেকে আমরা ব্যবসার লাভ পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাগলা খুব আসে, এই পাগলা স্বপ্নে দেখছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে একদিন, কিন্তু আপনার একটা হাদিসে মোবারকে, এটা পুরান একটা ওয়াজ, আমার ইউটিউবে আছে ওয়াজটা, আপনার একটা হাদিসে মোবারকে পাইলাম যে ইমানদারের জান কবজের সময় পিঁপড়ে কামড় দিলে যতটুকু ব্যথা লাগবে, অথবা একটা আটার গোল্লার মধ্যে, এবার কই যান, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা আটার গোল্লা, ভিজা আটার গোল্লা থেকে বাইর করতে যতটুকু কষ্ট হবে, চুলটা এ আছে কম কষ্ট হবে। ইমানদার আশিকুর রাসূলের জান বাহির হইছে। এখন পাগলাকে স্বপ্নে দেখে, নবীজি আপনি বলেছেন ইমানদারের জান বাইর হইতে কষ্ট হবে না, কিন্তু আল্লাহর কোরআন 26 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি, আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে, তাই আপনি নুরানি জবাব মুবারকে বুখারীতে বলেছেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান সবার সূরত ধরতে পারবে, এই তার একটা মাসলা। কেমনে হুজুরে কয় নবী আমার মতো? বুখারীতে নবী বললেন, কেউ যদি আমারে স্বপ্নে দেখো তাইলে সত্যি আমারে স্বপ্নে দেখলা। কি কেন জানোনি? কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সব মানুষের সূরত ধরতে পারবে, কিন্তু শয়তানকে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমি নূরের নবীর সূরত মোবারক শয়তান ধরতে পারে না। তাই যেই হুজুরে কইছে নবী আমার মতো, ওই হুজুরের সূরতটাও শয়তানে ধরতে পারবে। বুখারীতে মুসলিমে নবী বললেন, আমার সূরত মোবারক শয়তান ধরার ক্ষমতা রাখে না। এই দিক দিয়ে প্রমাণ হইল হুজুরের নবীর মতো না। ঠিক রে? স্বপ্নে দেখছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কইছে মরণের যন্ত্রণা, আপনি কইছেন হইব না, কারণ আমের দা মানলে আল্লাহর কোরআনে সন্দেহ হয়, আর কোরআনের দা মানলে আমের দা সন্দেহ হয়। কিন্তু আমি তো জানি কোরআনও সত্য, আমি নবীও সত্য, কথা একটা, কিন্তু আল্লাহর কথা একরকম, আপনার কথা আর এক রকম, এক বিষয়ে আমি কই যাইতাম। তোমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে। স্বপ্ন ভেঙে গেল,
নবী নবী করে পাগলা কাঁদতেছে। নতুন গজলটা তোদেরকে শোনাইছে, আবারও শোনাই। আমি আমি লাকসাম থেকে যাই, ঘুম ধরে না 4:41 এই গজলটা আমি দেখলাম গত 3 দিন আগে, গত বৃহস্পতিবার রাত্রে, তাই না? গত বৃহস্পতিবার রাত্রে আমার ঘুম ধরতে ছিল না, তখন 4:41 বাজে। আর ভাল লাগে না, রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলম আর কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুর, ছোট্ট পুরান, কিন্তু কথাগুলি আমি লিখেছি গত বৃহস্পতিবার রাত্র 4:41। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাদের কুমিল্লা লাকসাম মাহফিল ছিল, যাইতে যাইতে বাজে গেছে 3:30। আমি আর ঘুমাই নাই। বৃহস্পতিবার রোজাটাও রাখতে ভালাই রাখবেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রাখবেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। তো সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন, বৃহস্পতিবার আমার নবী পেল, সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নামা আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। গজলটা গত বৃহস্পতিবার ভোর রাত্র 4:41 মহব্বতে কইতে, পুরান সুর, কথা নতুন। নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মিশকাত পড়িয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন নবী, দয়া করিয়া। নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, সাহাবীর খাবে বাঘে আসিয়া, সাহাবী বলে নবীরে গোলাম আমি, সাহাবী বলে নবীরে গোলাম আমি, যাও না কথা শুনিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, ওলিউল্লাহ বলে কান্দিয়া, কবে যাব আপনার কাছে,
কাছে কবে যাব আপনার কাছে দেখব পরাণ ভরিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া মারহাবা। বাচ্চা কাচ্চা নিয়ে উদাহরণ দেয়। তা আরেকটা হঠাৎ করে বুখারীতে পায় আগে কষ্ট কি লিগা, কারণ আমি কিন্তু গজল আজকে বেশি কইলাম না, একটাই কইলাম। আর আমি 100 রূপ বলছি, এটা গজল বলা যায় না। আল্লাহ দিলে 11টা 41 মিনিট বাজে, আল্লাহ দিলে 1 ঘন্টায় কি একটা গজল বললো কি হেরা বদনাম করবো? হেরা হেরা যদি 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা গজল কইলেও বদনাম করে, বুঝবেন 100% একটা ফাজিল মানুষ। যেই বারে 1 ঘন্টা 10-15 মিনিট কোরআন হাদিস আল্লাহর দয়া, আমার ক্ষমতা নেই, আল্লাহর দয়া রাসূলের নজরে করে কইতে পারে, বাকি 45 মিনিটই এই গজল ছাড়া ওয়াজ করতে পারবো না। ব্যাক কল জানি কোথাকার ব্যাক কল, এর ব্যাক কল কাজ করবারে ব্যাক কল পায়, ঠিক কি রে? এরা ভাঙিয়ে দিয়ে গেল, নাহলে কাকে কইবো কিন্তু গজল ছাড়া কি কইছ আল্লাহ শিখি, এটা কইবো তো। আমি গজল কয়টা পেলাম আর কোরআনের আয়াত কয়টা পেলাম, সব তো ভিডিওতে রেকর্ড হইতেছে, কথা কয় না। আচ্ছা শুনলাম লাস্ট টাইমের দিকে তাবারা গেছে, আসলে আজকে শেষ দিন তো কালকে, আজকেও আছে। আচ্ছা না, দেখলাম তো মাহফিল 22, 11 আমাদের দেশে তো 11 24 হয়, এই দেশে মাঝখানে আমি 5-7 বছর আসি নাই। আজকে এমন এক মাহফিলে পাগলা আনছে আমার আপনাকে পক্ষ থেকে দাওয়াত দিয়া, সেটা 22 গৌসে পাকের 11টা নাম মুবারক, 11 দিয়ে গুণ দিলে 30 তো না 22 আল্লাহ আমার আনছে। আর আনার পরে আর একটা নবীর প্রেমের কথা কওয়া লেগে এখন কি করবো আমরা? বাচ্চা কাচ্চা নবীর হইছে, আমাকে হইতাছে, এই জন্য নবী আমাকে মতো নাউজুবিল্লাহ আসতে করে। আচ্ছা আমাকে বাংলাদেশ না সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, সারা বিশ্ব প্রায় 850 কোটি মানুষ, এর মধ্যে 350 কোটি মুসলমান, কমার বেশি। এই 350 কোটি মুসলমানের কার কোলা কার মায়া জান্নাতে যাইব, এই দায়িত্ব আমার কি কইতারবেন? বলো হুজুর আপনার আমার দামে কইতারতাম না, আপনারা কইতারবেন? যে হুজুরে কইছে নবী আমার মতো, নবী বাচ্চা কাচ্চা হয়েছে আমার মতো, হয়তো নবী আবার আলাদা কেমনে, কি সুন্দর বুঝায়। এটা সুন্দর বুঝানি না অসুন্দর বুঝানি? কথা বলা অসুন্দর বুঝানি। তাইলে আমনগো হুজুর, মসজিদের হুজুর, মাদ্রাসা প্রিন্সিপাল, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, সে যত বড় ওয়াইজিন হোক, কইতার না আমার ছেলে আমার মেয়ে জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে আমি কইতে পারি না। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বুখারীতে বললেন, ইয়া নিসিল বুখারীতে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আব্বা তালহিনা ইসমা, ইসমা মানে শোনো নাকি, ইসমা ইসমা, আম্মা শোনো শোনো শোনো। ওই আব্বা কি বলবেন গো আব্বা, শোনো শোনো, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, তোমাকে ডাক দিয়ে বললাম মা, তুমি কি খুশি হবে না, সন্তুষ্ট কি হবে না গো মা? ইয়া ফাতেমা আন্নি, ভুলে গেলাম হাদিসের আবার বাংলাটা বলি। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কি খুশি অমর হইছে? আলা তারদিনা, আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না? কেন সন্তুষ্ট হব? একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে রে আম্মা, ওই সালাম দিয়া কইল, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে। একটু আগে জিবরাইল বলে গেল, আমার কন্যা তুমি ফাতেমা হইবা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। তাইলে হুজুরের মায়া জান্নাতে যাইব কিনা জাহান্নামে যাইব হুজুরে কইতারে না, হুজুরের পোলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। আর বুখারী শরীফে নবী বললেন, আমার সন্তান শুধু জান্নাতে যাইব না, জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তাইলে বিয়ার দিক দিয়ে নবীর মতো না, স্ত্রীর দিক দিয়ে হ্যাঁ নবীর মতো না, সন্তানের দিক দিয়েও নবীর সন্তান জান্নাতের সরদারিনী, আর হুজুরের দেখতে জাহান্নামে যাইতে পারে। হ্যাঁ, টেকনাফ যে তোমার ফেসবুকে পাইছো কিনা, 18 বছরের প্রিন্সিপাল আব্বা লোকটারে তার ছেলে শেষ করে দিল। একটা মেয়েকে মাইরা ফেললে বাকি ঘটনা কমো না, বুঝা যেত মনে হয়। 18 বছরে না বেশি, 29 না 28 বছর না 32 বছর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। 18 মনে হয়েছে, 18 হলো ছেলের বয়স। সেই ছেলে তার 32 বছর বাপের, 32 বছর বাপের প্রিন্সিপাল, প্রিন্সিপালের ছেলে টেকনাফ, প্রিন্সিপালের ছেলে বাপের সারা জীবনের ইজ্জত শেষ করে মেয়েটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাকিটা তো বুঝে ফেলছেন মনে হয়। তাইলে কেমনে বেড়া তুই কস তোর মতো নবী? নাউজুবিল্লাহ। গেল ছেলে মেয়ের দিক দিয়া, হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী। এখন হুজুরের ছেলে বিয়া করাইছে, নাতি নাতনি হইছে, হুজুরের মেয়ে বিবাহ করাইছে, ছেলে মেয়ে হইছে, নাতি নাতনি হইছে। হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন, বুখারী শরীফে বললেন, মিশকাত শরীফে বললেন, বাইহাকী শরীফে বললেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্ভবত বুখারীতে বললেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া। আমার হাসান হোসেন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল। আর এক জায়গায় বললেন আমার হাসান হোসেন আমার নাতি দুইটা, এরা দুইজন হলো জান্নাতের পুরুষদের সরদার। কিন্তু হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে কইতারে না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার হাসান হোসেন শুধু জান্নাতি না, ওর মা হলো জান্নাতের সরদারিনী, আর ওরা দুই ভাই আমার নাতি, এরা হইল জান্নাতের পুরুষদের সরদার। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না, নাতি নাতনির দিক দিয়া হুজুরের নবীর মতো না। এখন হুজুরের আমাকে রক্ত আছে, নবীজির রক্ত মোবারক, তারা তো মোবারকও পায় না। আমরা শুনি না মোবারক ছাড়া পারি না কেন? সূরা আহজাবে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, দুই জালালের তাফসীর জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহল্লি, এই জন্য কিতাবটার নাম তাফসীরের নাম জালালাইন কয়, দুই জালালের তাফসীর। এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবে হাসিয়ার মধ্যে আসছে, টিকার মধ্যে আসছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহল্লি দুইজনে বললেন ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না, কি কোমকা চক্ষু মোবারক বলা লাগবে। এই দুই জালালে বললেন চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে তা চুল মোবারক বলা লাগবে। তোমার তো হইলো চুল, আমার নূরের নবীরটা হইলো চুল মোবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মোবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মোবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মোবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জান্নারে হুজুরের তো হাতের হাতে কইতে হইব, আঙ্গুলের আঙ্গুলে কইতে। কিন্তু জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহল্লি তাফসীরে জালালাইনে কয় নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কইতে হইব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা পায় না কা নবীর মতো। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি আল্লাহ যেন ইমান আপনাকে ঠিক করে দেয়। আমি এখন কেউ যেন না দেয়। আমি একটা গজল লিখছি না রওজা মুবারকের সামনে 2018 সালে 9 সেপ্টেম্বর ফজরের নামাজ নাজরে আসরের নামাজের পরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাব আতর বানাই ওই না। হুজুরের বউ হুজুরের মাঝে মাঝে আমার গোসল করতে কও না, আপনার গানের এমন বদ্ধ, যদি গোসল না করেন তাহলে এই যে কি করে বডি স্প্রে মাইখে আসি। তুই বলে নবীন কত ব্যাক কলের ঘরে ব্যাক কল,
তোর বউ তোরে কয় গোসল কিরাইতে বুদ্ধ লাগে। আর হাবিবের ঘাম মুবারক আমি গজলে লিখেছি 18 সালে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি থাকেন আশেপাশে, এখানে আসেন না কিন্তু আমি দল হয়ে যান, আমি এক্ষণ আপনি গোপনে আপনার বউ যাতে না খাতে পোলা ফোন যাতে না দেখেন, আপনি একটু থুথু নেন, থুথু স্যাপ 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 বলবো না, থুথু তো বুঝবো, স্যাপ স্যাপ বলে একটু আপনি ঘরের মধ্যে আমরা মনে করেন অভাবী, আপনি আমাকে দলেন না, কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ আপনারা যেন কবুলকে আমাকে দলে লয়ে আহে। আপনি এক্ষণ একটু থুথু নেন, একটা রুমে একটা দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা যায়, মুরগির জুয়ের বন্ধ করবো বেড়া, কথা কয় না, কথা কয় না। হাবিবের ঘাম মোবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে, মারহাবা কি জোরে বলা যায় না রে? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আলাইহি তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পাকে পাঞ্জাত, ইয়া পাকে পাঞ্জাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ। এই জন্য গত মাসে 7 তারিখ রেকর্ড হয়েছে আগের মাহফিলে, 7 তারিখে জোহরের নামাজের পরে বাংলাদেশের 19 রমজান, মক্কা মদিনা বাংলাদেশের 18 রমজান, মক্কা মদিনা 19 রমজান, জোহরের নামাজের পরে রওজা মোবারকের সামনে বসে একটা গজল লিখছি। এই সমস্ত চিন্তা করে কিরে কোনো কিছুর দিক দিয়ে তো নবী আমাদের মতো না। পরে আমি কলমার কাগজ নিয়ে লিখলাম, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ। আর যাইতে করো মেহেরবানি, যে মদিনার জান্নাতের মতো দেখা যায়, এই যাইতে করো মেহেরবানি এটা বুঝতে পারবেন না? আমি তো ইংরেজি কই নেবে না, ইজি যাওয়া এটা তো কই নেই, যাইতে করো নিও আল্লাহ, যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, কথা কয় না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, ঈমানদাররা ভালো জানি না আমরা জানি না, এর ব্যাপারে জানি না আমরা। সুদের ব্যবসা করে বলে আর মতো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বন্ধ করে দেব, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তোমার নিজের থুতুটা হাতে নিয়ে 5টা ডলা দাও, মুরগির গুয়ের গন্ধ করবো। আর উরওয়া বিন মাসউদ নবীজির সাহাবী, প্রথমে হয় নাই মুসলমান, অনেক পরে হয়েছে। আবু জাহেল উতবা সাহেবা লাহাব সাহেব, আচ্ছা তোমার ইতালির রাজদরবারে পাঠাইছি, সিরিয়ার রাজদরবারে পাঠাইছি, ফ্রান্সের দেয় পাঠাইছি, এই তুমি অনেক কিছু করছে, আমার ভাতিজা যে নবী দাবি করে হেড দরবারে একটু যাও দেখি। উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই, গেছে খুব আইট করে কাঁচা ছাড়াই মনে মনে কাঁচা দিছে, কাঁচা বোঝেন লুঙ্গিটারে গোজ দিছে, গোজ দিছে, বুঝছেন না? লুঙ্গিটারে গোজ দিয়া মনে মনে গোজ, এমনি উপরে দাঁড়া দেবে সাদা সিধা সুন্দর আছে, কিন্তু মনে মনে একটা গোজ দিছে যে ঝাঁকা নাকা কাজটা করে ফিরে যাবো নবীর দরবারে। যা দেখতেছেন সাহাবা আজমাইনরা এমন ভাবে, দেখেন আমি আজকে খুশি, নাজিম বাবা খুশি হওয়ার কথা, বাবা খুশি হওয়ার কথা, মাহফিলে এসে হয়তো আগামীকালে 4 গুণ বেশি মানুষ হইব,
তবে এমনও হইতে পারে মনোযোগ থাকবে না ওয়াজে, কিন্তু এই যে একটা মনোযোগ, কালামতে দেখতেছে এই যে একটা মনোযোগ, এটা তো 10,000 মানুষ হয় না। খুব ভালো লাগলো যে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন, খুব ভালো লাগছে। আর কি তা আরো কম, সামনের বছর মাইকের টাকাটা কে দিবা? এখন বোঝা যাবে, কারণ আমি 30 বছরের বক্তা তো। হ্যাঁ, 100% হয় না, আরেকজন হুজুর মোনাজাত দেন, সব কোয়াজে সুবহানাল্লাহ শুনছি আমি, তাহা চাইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বেটা এই ওয়াজটা কেমন হইব বেটা, কিছু শরীর আমল থাকা লাগে। আমি শুনছি এক বাবা 15,000 টাকা দিচ্ছে, আমি কান খাড়া রাখছি, এদিকে খাইতেছি এদিকে কান খাড়া। কোন বাবা জানি 15,000, তোমরা জানো সভাপতি হিসেবে 15,000 দিচ্ছে, আমার সময় কিছু দিতে হবে না, কথা কম। হ্যাঁ, দেশি হুজুরের কাছে দিব, বিদেশি হুজুরের একটু সম্মান করা লাগে না? আচ্ছা, এটা যা করে করবো। আপনারা যারা আছেন আজকেও কিন্তু তাবারক করছে, এটা শুকরিয়ার ব্যাপার। 7 দিন মাহফিল করলেও আমি তো আপনার এই এই রহিমানগর বাজারে সাতবাড়িয়া 8 দিন ব্যাপী মাহফিল করি, আমি কিন্তু দেখছি প্রত্যেকদিন তাবারক দেয় নাই, লাস্টের দিন দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরা মাহফিল করতে করতে কলিজা এত বড় হয়েছে, 2 দিন মাহফিল, 2 দিনই। আমি যখন প্রথম আসতাম তখন তো 1 দিন ছিল, তো এবার আল্লাহ দিলে 2 দিন, 2 দিনই তাবারক, আলহামদুলিল্লাহ। ছোট বড় একটা গরু যদি কেউ দিত, আমি প্রাণ খুইয়া দোয়া করতাম। ছোট বড় একটা গরু অথবা 5টা খাসি হইলে আমরা একটা গরু কিনে ফেলাইতে পারি। 12,000 করে যদি খাসি দেয়, 7,500 গরু কিনে দেবেন ইনশাআল্লাহ। মাকে নিয়ে ফারুকে কালাম আমরা করার তৌফিক দিও আমিন। মাশাআল্লাহ করছে, আবার আবার করছে, দেখছো তুমি দোয়া করো, দোয়া করে না করছি বলে কোটা আবার করবে, ঠিক না? আর তৃপ্তি না, তৃপ্তি তো মিটে নেওয়া না। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, নবীর তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, আরে এই মধু কোথাও মিলে না নবী, মিলে না নবী, নবী গো যাব আমরা সোনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক, আরে ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, নবী নবী গো যাব আমরা সোনার, হাত তুলেন কারা কারা মদিনায়, আমি আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না গো চিন্তা ভাবনা নবী, নবী নবী গো যাব আমরা তৌফিক হইলে আবার বাড়াইবা ফারুকার কালাম। মায়ের দোয়া অনেক বড়, কত বড় কালকাম শরীয়তপুরের মাহফিল, হয়তো সারবো, ওরা সারলে এটা তোমরাও কবিতা অনুমতি দিলাম, কবিতা চাই দেয় আইসা গেছে। মায়ের দোয়া অনেক, ফারুকের মতো কালামের মতো এরকম আরো 2-1 আসেন, বাবায় নাই অথবা মায় নাই, মোহাম্মতের দাদায় তুলে মিশে আপনারে বুকে জড়ায় ধরে দোয়া করছে, ওই দাদাটা নাই, এরকম কোনো নাতি আসেন আমার দাদার জন্য আমি একটা ফারুকের মতো একটা খাসি দিলাম, আসেন 1 বস্তা চাউল দিবেন, এরকম কেউ আছে? খাসির থেকে দামটা কম হবে, 1 বস্তা চাউল দিবেন, 1 বস্তা চাউল, তাবারক একটা খাসি দিবেন। মাইকের জন্য মাইকে কত লাগে? তাই না?
5 জন যুবক কি আছে? কেটা কেটা তোমরা একটু হাত তুলে দিন। কোন 5 জন যুবক তোরা এত বড় কোরবানি দিছ? নাম কি? শাহিন, ছোট ভাই শাহআলম, শাহজালাল, 3 জন। আর 2 জন সজীব। তোমরা আসো, আসলে আসো। তোমার বলে একটা গজল শুনে পরে তোমার কাছে এইটা আবারও চাই। আমার কি লজ্জা দিবি তোরা? দিলে দিবি আর আহম না। তুমি খাতলা জীবনের লেগে লাল কালি দিয়া তো, কারণ তোরা কত বছর দিছ, এই বছর দিবি না, আমার লজ্জা দিবি না। তোকে সৌজন্য যেহেতু পাকমান জাতনা মিলে তোরা 5 জনে দিছ, তো বলে কামাল আম্মার জানের জনের গজল লিখছিলাম আমি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। শাহিন, সজীব আছো, শাহিন আছো, শাহআলম আছো, শাহআলম বিদেশে। এরপরে শাহজালাল আছো, আরেকজন কোথায়? রফিক আছো। 5 জন। আমার দাবি, আমার লজ্জা দিস না, এই মাইকার দেখার সামনে বসে তোরা 5 জন দিয়ে দিবি ইনশাআল্লাহ। তাই না? তাইলে আলেমের হাত দিয়ে দিয়ে দাও, মানে বেশি দিবা, বেশি দিবা। আল্লাহ দিলে ডেকোরেটর, গেট পেট শহরগুলোর মধ্যে। ও আল্লাহ, মাশাআল্লাহ, আমার লাগে বুক মিলে আছে 5 জন। হ্যাঁ আল্লাহ, আমার বাবাজিরা, আমার বাবা শাহিন, আমার বাবা শাহআলম, আমার বাবা রফিক, আমার বাবা সজীব, আরেকজন আমার বাবা শাহজালাল, ওরা 5 জনে মিলে এই বছরও প্যান্ডেল এবং মাইক ডেকোরেটর সব ওরা দিচ্ছে। আল্লাহ বড় খুশি হয়েছে। আমাদের যুবক ছেলে, আমাদের সুন্নিয়াতের পাগল, এই পাগলগুলি 5 জনে মিলে 5 পাঞ্জাতনকে সম্মান করে, 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে, ইসলামের 5টা খুঁটিকে সম্মান করে। আমার বাবারা 5 জনে মিলে ডেকোরেটর মাইক দিল, আরো বললো আরো বাড়ায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ ওদের ইনকামের মধ্যে বরকত দিও। আমার এই নাপাক জবানে মুসাফির হালতে দোয়া করে যাই। আমার বাবা শাহিন, শাহআলম, সজীব, রফিক, শাহজালাল, ওরে 5 জনকে একসাথে উমরা করতে যাওয়ার তৌফিক দিও। মদিনাতুল মুনাওয়ারায় যায় একসাথে সালাম দিয়া যেন বলতে পারে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার লাও গো শাহে। বাবা মা দাদা দাদি নানা নানীদের মতো যারা নাই তাদেরকে জান্নাতের আলা দরজা দান করো, ওদেরকে সুন্নিয়তের খেদমতের জন্য সিদ্ধবুদ্ধি বানায় দিও। অনেক টাকা এই 3টা জিনিস হইলে মাইক, প্যান্ডেল, ডেকোরেটর, এই 3টা হলো মেন। এক পয়সা চাউল দিতে একটা খাসি দিয়ে একটা পয়সা চাউল দিতে আবার পাকা আলাদা টাকা, 1 বস্তা চাউল 6,000 টাকা বা 6,500 টাকা বা 6,300 5,000 লাগছে। জিগাইছেন আপনি দিতে এবং জিগাইলেন কিরকম আপনি কথা বললেন। আমার বাবাজি প্রফেসর আব্দুল মালিক বাজানে পেলাম। আমার প্রফেসর আব্দুল মালিক বাজানে আগামী বছর 1 বস্তা চাল দিব তাবারক পাকানোর জন্য। বাবা মা তো নাই মনে হয়, আছে। আল্লাহ আমার স্যারের বাবা নাই, মা নাই, থাকলে খাইতে এই জন্য খাওয়ানোর চিন্তা করে এই মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাল দিবে। আল্লাহ বাজানের আব্বাকে আম্মাকে জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ আমার ভাই বোনগুলারে উনি আল্লাহর মাকাম দান করো। আমার মা সহ বাজানকে বারবার মক্কা মদিনা যাওয়ার মেহমান বানায় তৌফিক দিয়া দিও, আমিন। 1 বস্তা চালের একটা খাসিতে একদিনে হইব না, হইব না। আর একটা খাসি একজনের 1 বস্তা চাউল একজনের দেয়, মোটামুটি 2,500 টাকা প্রথম দিনের দাম। একটা খাসি ফারুকের মতো একটা ছেলে পেয়ে এলো যে বুঝলাম আমি ফারুক ভাইয়ের মতো একটা যুবক, আমি একটা খাসি 8,000 7,000 9,000 টাকা একটা খাসি দিয়ে এলাম। দাদা দাদি থাকলে খাইতো, নানা নানি থাকলে খাইতো,
এক বছর পর হাতুড়ে এসে তুমি দিলা সব হাতুড়ে খেলে ভুলো তো উঠানো উচিত আব্বা আসেননি বাজানের মতো একটা বস্তা চাউল দিবেন মালিক স্যারের মতো একটা বস্তা চাউল দিবেন নাম কি বাবা মা আছে রে আল্লাহ আমার বাবা জি মুশারফ আমার বাবা মালিক স্যারের মতো চিন্তা করে বাবাই নাই থাকলে খাওয়াইতো ওই বাবারে খাওয়ানোর জন্য আল্লাহ মনের কষ্ট হয় না এক বস্তা চাল দিল আগামী বছরের মাহফিলের জন্য আল্লাহ বাবার মুশারফের আব্বাকে জান্নাতে বানায় দিও মা বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ মাকে নিয়ে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক ইনকামে বরকত দিও আমিন চাল দুটি বস্তা আল্লাহ মিলাইছে একটা খাসি হলে আমাদের মোটামুটি প্রথম দিনের হয়েও যেতে পারে আল্লাহ দিলে আর একটা খাসি একজনে দিতে পারে দুইজনে মিলে দেন একটা সহজ করে দিলেন দুইজনে মিলে একটা খাসি দেন কে পারবেন যদি আমি অর্ধেক দিন ৮,০০০ হইলে আমি ৪,০০০ দিন আর এক বাইরে ৪,০০০ খোঁজে না দুইজনে মিলে একটা খাসি দিবেন দুইজনে মিলে একটা খাসি দিবেন শোনেন জাল জাল আমাকে তাহার নামের দরকার কেলা পাকামো সালার মধ্যে পাকুকের বাইরে পাকলি ঠিক আমার বাগান নাম পায় নাই মনে হয় তৌফিক ভালো আছে এই আগামীকাল তো মাসে হ্যাঁ আবুল কালামই বলতেছে আমার ভাই গরিব কিন্তু তার মনটা অনেক বড় এই বছর ১,৫০০ টাকা দিচ্ছে আবার তাহির হুজুর শাহপুর হুজুরের লোকের যত মানুষ খাওয়াই আল্লাহ তুমি কি পারো না এই পাগলারে সুন্নিয়তের খেদমতের জন্য বড় শিল্প কারখানার মালিক বানাইতে আমি ১০০ টাকার মায়নার চাকরি করছি আজকে তিনি বাংলাদেশের ৫ জন শিল্পপতির মধ্যে তিনি মনে বর্তমানে ৩ নম্বর না জানে ২ নম্বর আর হাবা কইবেন না আমার সাথে আমার খুব মহব্বত করে খুব বেশি ভালোবাসে আমার হ্যাঁ তোরা বুঝা আবারও খাই যাচ্ছে আবারও খাই যাচ্ছে হ্যাঁ আব্বারে আল্লাহ দিলে আমার বাবাজি খাসি ও দোয়া করছে খাসি দোয়া